আমাদের সমস্ত রকম এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। সে পৃথিবীর যে প্রান্তে যে দেশেই এরকম আক্রমণ হবে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানোর দরকার। এই ফাটকা বাজির দেশে স্বপ্নের পাখিগুলো বেঁচে নেই। গানওয়ালা আরেকটা গান গাও, আমার আর কোথাও যাওয়ার নেই। এই মুহূর্তে পেয়েছি আমি অর্ক ভাদুরীকে। আপনারা চেনেন, সাংবাদিক হিসাবে অর্ক ভাদুরী যথেষ্ট সারা বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়ান। আমি অর্কর সাথে জানতে চাইবো, এই যে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে প্যালেস্টাইনের উপর আক্রমণ হচ্ছে, সেই আক্রমণের প্রতিবাদে আজকে এনারা নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আচ্ছা অর্ক, তুমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছো, দেশ ঘুরে বেরিয়েছো বিভিন্ন, এই যে প্যালেস্টাইনের উপর আক্রমণ, এটাকে কিভাবে দেখো? আমাদের দেশ সেখানে অপোজিট প্যালেস্টাইন হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশ ভারত সরকার তার যে পররাষ্ট্রনীতি সেটা কিন্তু ঐতিহাসিকভাবে প্যালেস্টাইনের পক্ষে। ভারত সরকার, ভারত রাষ্ট্র প্রথম থেকে প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামকে সমর্থন জানিয়ে এসছে। মানে আপনি যদি আমাদের স্বাধীনতার পর থেকে দেখেন, জওহরলাল নেহরুর সময় থেকে গোটা সময়টা জুড়ে আমরা প্যালেস্টাইনের মুক্তি আন্দোলনের পক্ষে ছিলাম। এবং আপনি জানেন যে শহরে আজকে আমরা অনুষ্ঠান করছি, এখানে ইয়াসের আরাফাত এসেছিলেন এবং প্যালেস্টাইনের পক্ষে আমাদের প্যালেস্টাইনের সঙ্গে আমাদের যে বন্ধুত্ব ভারতের, এটা একটা ঐতিহাসিক বন্ধুত্ব। খুব দুঃখজনক বিষয় হচ্ছে রিসেন্টলি আমাদের বর্তমান যে সরকার, তার অবস্থান কিছু কিছু ক্ষেত্রে ভারতের যে দীর্ঘ বিদেশ নীতি, তার যে পররাষ্ট্রনীতির যে অবস্থান, তার সঙ্গে তার খানিকটা ফারাক হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত কষ্টের এবং দুর্ভাগ্যজনক। এবং দ্বিতীয় কথা হচ্ছে, 2023 সালের অক্টোবর থেকে যখন ইসরায়েল পরিকল্পিত গণহত্যা চালাতে শুরু করলো, এখনও পর্যন্ত লাখখানেক মানুষ সেখানে মারা গেলেন, হাজার হাজার শিশু সেখানে মারা গেলেন, অজস্র মানুষ আহত, একদম 21 শতকের সবচেয়ে নৃশংস গণহত্যা সংগঠিত হচ্ছে। তার বিরুদ্ধে গোটা পৃথিবী কিন্তু উত্তাল হয়ে রয়েছে। আপনি দেখেছেন প্রত্যেকটা উইকেন্ডে প্রায় লন্ডনে লক্ষ লক্ষ মানুষ তারা মিছিল করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রতিবাদ হচ্ছে, আফ্রিকার দেশে দেশে প্রতিবাদ হচ্ছে, গোটা ইউরোপ থেকে শুরু করে অস্ট্রেলিয়া, তারা কিন্তু প্যালেস্টাইনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ছে। আমি গতকালকেই দেখছিলাম যে ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক বিক্ষোভ সংগঠিত হচ্ছে অস্ট্রেলিয়াতে। কিন্তু যেটা খুব খানিকটা দুঃখের, যে আমাদের শহর কলকাতা, যে শহর দৃঢ়ভাবে ভিয়েতনামের পক্ষে দাঁড়িয়েছিল, প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে, অতীতে মানবতার পক্ষে অবস্থান নিয়েছে, এই শহরে কিন্তু প্যালেস্টাইনের পক্ষে আমরা সেরকম বড় কোনো গণ আন্দোলন গড়ে তুলতে পারিনি। এটা খুব দুঃখজনক এবং আমাদের সকলের ব্যর্থতা, এটা আমাদের একটা কালেকটিভ ফেলিয়ার। আমরা চাইছি যে এই জায়গা থেকে এই মুহূর্তে গোটা বিশ্বের যে প্যালেস্টাইন সংহতি আন্দোলন, তার সুরে সুর মিলিয়ে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াতে, একটা ঐক্যবদ্ধভাবে প্যালেস্টাইনের পক্ষে স্বর তুলতে এই কলকাতা শহর থেকে। কলকাতার বিভিন্ন মিছিল হয়েছে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়ে, সেগুলো অবশ্যই বাম আন্দোলনের মিছিল, বামেদের মিছিল। এখানেও কি তোমাদের এই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে কি সেই বাম? প্রথম কথা হচ্ছে যে বামপন্থীরা অবশ্যই প্যালেস্টাইনের পক্ষে মিছিল করেছেন, কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে কলকাতায় প্যালেস্টাইনের পক্ষে শুধুমাত্র বামপন্থীরাই মিছিল করেছেন। বেশ কিছু রিলিজিয়াস সংগঠন তারাও মিছিল করেছেন এবং তাদের প্রত্যেকে যে মুসলিম সংগঠন এরকমও নয়, অন্য ধর্মেরও কিছু। এবং আপনাকে আমি বলি, এরকম একটা বয়ান চলে যে প্যালেস্টাইনের সংগ্রামটা নাকি হচ্ছে মুসলমানদের সাথে ইহুদিদের সংগ্রাম, যেটা সম্পূর্ণ মিথ্যে কথা। অবশ্যই আসতাম আমি, যাই হোক তুমি যখন একেবারে বলি, প্যালেস্টাইনের যে সংগ্রাম সেটা মানে খ্রিস্টান মুসলিম সব মিলিয়ে গোটা জনজাতির সংগ্রাম, গোটা ফিলিস্তিনি মানুষের সংগ্রাম, আরব খ্রিস্টানদের লড়াই, আরব মুসলিমদের লড়াই, সব কিছু। কলকাতায় অবশ্যই মিছিল হয়েছে, কিন্তু আমরা কোথাও একটা মনে হচ্ছে যে তীব্রতায় কলকাতায় প্যালেস্টাইন আন্দোলন গড়ে তোলা প্রয়োজন ছিল, সেটা কেউই আসলে গড়ে তুলতে পারেননি। এটা দুঃখের। আমাদের এখানে এরকম বাম বলে কোনো ব্যাপার নেই। এখানে এরকম প্রচুর মানুষ আছেন যারা বামপন্থী, প্রচুর মানুষ আছেন যারা কমিউনিস্ট, প্রচুর মানুষ আছেন যারা কমিউনিস্ট নন কিন্তু বামপন্থী, তেমনি প্রচুর মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক মতাদর্শকে সাবস্ক্রাইব করেন না, কিন্তু প্যালেস্টাইনে যে গণহত্যাটা সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে তারা আজকে এখানে এসছেন। কাজে এটাকে বাম, মধ্যম, ডান এরকমভাবে আমি দেখে দিতে চাইবো না। কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানবতার পক্ষে অবস্থান নেওয়া, গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা বাম, মধ্য, দক্ষিণ সব কিছুর বাইরে গিয়ে এই অবস্থানটা। একটা কথা বলেছ, কমিউনিস্ট অথচ বাম নয়, বা বাম অথচ কমিউনিস্ট নয়, এটার কি? এটা বলিনি।
কমিউনিস্ট অথচ বাম নয় বলিনি, বলেছি বাম অথচ কমিউনিস্ট নয়। হ্যাঁ। হ্যাঁ, এরকম প্রচুর রয়েছে। বাম না হলো, বাম হয়ে কমিউনিস্ট না, হ্যাঁ, এরকম প্রচুর। কমিউনিজম তো বামপন্থার একটা ধারা, ঠিক আছে। ব্রিটেনে যিনি এই মুহূর্তে সবচাইতে বলিষ্ঠ প্যালেস্টাইন আন্দোলন করছেন, তা যারা করছেন, একজন জেরেমি করবিন আর একজন জারা সুলতানা, তারা দুজনেই বামপন্থী, কিন্তু তারা মার্ক্সবাদী নন, তারা কমিউনিস্ট নন। এরকম গোটা পৃথিবীতেই এরকম প্রচুর এরকম মানুষ রয়েছেন, তাই না? কাজেই আপনি কি ফরওয়ার্ড ব্লক দল, সেও তো বামপন্থী, আপনি কি তাকে মার্ক্সবাদী দল বলবেন? তারা তো সুভাষবাদী দল। কাজেই বামপন্থী হলেই তাকে কমিউনিস্ট হতে হবে, এর কোনো মানে নেই। কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নেওয়া। এটা মতাদর্শের বাইরে, ধর্মের বাইরে, ভাষার বাইরে, মানবতার পক্ষে, প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামের পক্ষে অবস্থান নেওয়া। আচ্ছা, এরকম মনে হয়েছে যে এই যে প্যালেস্তাইন সরকার ইসরায়েলের পক্ষে, তোমরা প্যালেস্তাইনের পক্ষে, কোনো চাপ, প্রেসার? দেখুন, আমাদের দেশে গত কয়েক বছরে, বিশেষ করে 2014 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসবার পরে ভারতবর্ষের জুড়ে একটা অতি দক্ষিণ পন্থার উত্থান ঘটেছে। আমরা দেখেছি এখানে মুসলমানদের ওপর আক্রমণ নামানো হচ্ছে, সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, ইভেন খ্রিস্টানরাও আক্রান্ত হচ্ছেন। এমনকি ধর্মের ক্ষেত্রেও যদি আপনি বলেন, হিন্দু ধর্মের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের হিন্দুত্বকে আসলে প্রচার করা হচ্ছে, উত্তর ভারতীয় হিন্দুত্ব। বলা যে আমিষ খাওয়া যাবে না, অথচ আমরা এখানে দেখেছি এখানে আমাদের কালী পুজোয় পাঁঠা বলি হয়। কাজেই সব রকমের প্রতিবাদী আসলে, যে কোনো রকমের বিরোধিতাই আসলে নরেন্দ্র মোদীর ভারতে আক্রান্ত হচ্ছে, এবং সেই জায়গা থেকে আমরাও বিভিন্ন রকমের আক্রমণের মুখোমুখি হচ্ছি, বিভিন্ন রকমের হুমকির মুখোমুখি হচ্ছি, কোনোটা সোশ্যাল মিডিয়া, কোনোটা সরাসরি। কিন্তু একই সঙ্গে যেটা আমি বিশেষভাবে বলতে চাই, এই ঘৃণার শক্তির চেয়ে অনেক বেশি শক্তি হচ্ছে ভালোবাসার, মানবতার শক্তি অনেক বেশি। আপনি উদ্বোধনী অনুষ্ঠানটায় দেখলেন, আমরা বসার জায়গা দিতে পারছিলাম না, প্রচুর মানুষ তারা চলে আসছিলেন, এবং শুধু ক্যাম্পাসের মধ্যে না, ইউনিভার্সিটি কমিউনিটির বাইরেও প্রচুর মানুষ আসছিলেন। এবং কাজেই শেষ পর্যন্ত আমরা দেখছি যে আসলে মানবতার পক্ষের শক্তিটাই অনেক বেশি। আচ্ছা, আজ আর কাল কি একটু প্রোগ্রাম আছে, একটু যদি বলো। আচ্ছা, হ্যাঁ, আজকে প্রোগ্রাম হচ্ছে, আমরা উদ্বোধনী অনুষ্ঠান দেখলাম, আমরা এক্সিবিশন দেখলাম, আমরা গান শুনলাম। 2টো থেকে থিয়েটার পারফরমেন্স রয়েছে। শ্রুতি ঘোষ অসাধারণ একজন পারফর্মার, তার একটা থিয়েটার পারফরমেন্স রয়েছে। আমরা তারপরে বর্ন ইন গাজা, একটা ডকুমেন্টারি, খুব ভীষণ জনপ্রিয় এবং খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি। এটা আজ থেকে 12 বছর আগে 2014 সালে তৈরি, সেটা আমরা দেখব আজকে 4:30 থেকে। কোন হলে হবে? এই হলে, কেপি বসু মেমোরিয়াল হলে। আজকে 4:30 থেকে গাজা জেনোসাইড, আ কালেকটিভ ক্রাইম, এই মর্মে আমাদের সেমিনার, আলোচনা সভা। সেখানে বলবেন স্নিগ্ধেন্দু ভট্টাচার্য সাংবাদিক, এবং আরেকজন সাংবাদিক সুজন দত্ত। সুজন দা দীর্ঘদিন তিনি গাজাতেও কাজ করেছেন, তিনি ইসরায়েলে বহুবার গিয়েছেন, এবং তারপরে একটা সবচাইতে ইন্টারেস্টিং অনুষ্ঠান আমার কাছে আজকে সন্ধ্যে 6টা থেকে শিল্পী অর্ক মুখার্জি উনি পারফর্ম করবেন কথায় গানে। ওর অনুষ্ঠানের যে শিরোনাম সেটা হচ্ছে নূর এ হক। এর বাংলা যদি আমরা করি তাহলে এরকম হতে পারে সত্যের সন্ধান। এবং আগামীকাল আমরা একটা সিনেমা দিয়ে শুরু করব, দ্য টাইম দ্যাট রিমেইনস বলে একটা সিনেমা। এটা 2009-এর একটা সিনেমা, সেটা দিয়ে আমরা শুরু করব। তারপরে আমরা একটা থিয়েটার পারফরমেন্স দেখব 1:30টার সময় সমতট নাট্যগোষ্ঠীর আগামীকাল। 2:30টার সময় আমরা কবিতা, এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে, যে এই বাংলায় যারা কবিতা লিখছেন, যারা প্যালেস্টাইনের পক্ষে কবিতা লিখছেন, এই মুক্তি সংগ্রামের পক্ষে কবিতা লিখছেন, তারা অনেকে আসবেন, এবং তারা সবাই বাংলায় কবিতা লিখছেন এরকম নয়। 8 জন কবি, তার মধ্যে 4 জন বাংলায় লেখেন, তাদের মধ্যে একজন অত্যন্ত সিনিয়র শ্রদ্ধেয় কবি মৃদুল দাশগুপ্ত। মৃদুল দাশগুপ্ত একটা কবিতার লাইন খুব বিখ্যাত, মৃদুল দাশগুপ্ত, আমি আরব গেরিলাদের সমর্থন করি। এটা উনি বলেছিলেন যখন প্রথম ইন্তিফাদা হচ্ছিল, মুক্তি সংগ্রাম হচ্ছিল প্যালেস্টাইনের তখন। তার সঙ্গে 4 জন কবি আসবেন উর্দু ভাষার, তারাও কবিতা পড়বেন এখানে। আগামীকাল 3:30 থেকে এখানে একটা সেমিনারে আমাদের যাদবপুরের চলচ্চিত্রবিদ্যার মাস্টারমশাই সঞ্জয় মুখোপাধ্যায় বলবেন, তার সঙ্গে প্রকাশক শুদ্ধব্রত দেব তিনি বলবেন। এবং কালকে আমাদের শেষ অনুষ্ঠান বিকেল 5টা থেকে আমরা 3টে ব্যান্ড, বাংলা গানের দল 3টে, আমরা তাদের গান শুনবো। একটা বর্ণ অনন্য, একটার নাম কোরাস, এবং আরেকটার নাম সাম্পান। এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের অনুষ্ঠান সূচি। অসংখ্য ধন্যবাদ অর্ককে। আপনারা শুনলেন অনুষ্ঠান সূচি। যারা প্যালেস্তাইনের পক্ষে এবং এই অর্কদের পাশে থাকতে চান তারা অবশ্যই আসতে পারেন। এই যাদবপুর 3 নম্বর গেট দিয়ে ঢুকেই সামনেই এনারা যে প্যালেস্তাইনের পক্ষে আজকে অনুষ্ঠান করছেন, আজ এবং কাল 2 দিন ব্যাপী, সারা দিন, এবং রাত কটা পর্যন্ত হবে? 9টা, 7:30 পর্যন্ত আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন।
নমস্কার।